শুরুর 4 ম্যাচে মাত্র 2 জয়, এর মাঝে দেখতে হলো হারের মুখ। বিশ্বকাপ বাছাই পর্বে টেবিলে আসেনি কোনো পরিবর্তন। কোচ কার্লো আনচেলত্তির শুরুটা মোটেও জমলো না ব্রাজিল ভক্তদের জন্য। স্ক্যালোনিকে টক্কর দিতে এলেও সবাই যে জাতীয় দলের স্ক্যালোনি হতে পারেন না সেটাই যেন বাস্তবে দেখিয়ে দিলেন তিনি। কার্লো ও স্ক্যালোনির ব্যবধান নিয়ে এই প্রতিবেদন। ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে সহ অনেকেই মন্তব্য করেছিলেন ফুটবলে ইউরোপ এগিয়ে আছে লাতিনের চেয়ে। তখন অনেক নেটিজেন বলেছিলেন বলিভিয়ার লা পাজে একটা ম্যাচ খেললেই ইউরোপিয়ান দলগুলোর দৌড় বোঝা যাবে। ইউরোপের দল না হলেও এবার ইউরোপিয়ান কোচ বুঝতে পারলেন লা পাজের গুরুত্ব। ইতালিয়ান কার্লো আনচেলত্তি হারে হারে টের পেলেন এই অঞ্চলে কোচিং এত সহজ নয়। অথচ কার্লো আসার আগে তাকে ঘিরেছিল বিশাল হাইপ। সেলেসাও ভক্তরা ভাবছিল জাতীয় দলে কয়েকটা বিশ্বকাপ যেন জিতিয়েই ফেলবেন তিনি। তাদের বিশ্বাস ছিল কার্লো এলেই ব্রাজিল হয়ে যাবে দুর্দান্ত, বদলে যাবে পুরো দল। কিন্তু বাস্তবে কি বদলেছে ব্রাজিল? সেটা এখন বড় প্রশ্ন। কার্লোর অধীনে 4 ম্যাচে মাত্র 2 জয়, দুটিই ঘরের মাঠে। 2 অ্যাওয়ে ম্যাচের একটিতে হার, একটিতে ড্র। 2 ম্যাচেই প্রতিপক্ষ ডমিনেট করেছে ব্রাজিলকে। শেষ ম্যাচে তো দুর্বল বলিভিয়ার কাছেও লজ্জাজনক হার হয়েছে সেলেসাওদের। দায়িত্ব নেওয়ার সময় বিশ্বকাপ বাছাই পর্বে 5ম স্থানে ছিল ব্রাজিল, আর সেখানেই শেষ করেছে এই যাত্রা। উন্নতির গ্রাফ তাই ধোঁয়াশায় ফুটবল ভক্তদের চোখে। আসলে গরম দেওয়া ব্রাজিল নতুন কিছু নয়। এর আগেও তারকার গরম, বেঞ্চের গরম, ইতিহাসের গরম দেখিয়েছে তারা। কোনো কিছুতে সাময়িক সাফল্য এলে গর্ব করে, অন্যদের হেয় করতে শুরু করে। কার্লো আসার পরও সেটাই করেছে ব্রাজিল ভক্তরা। তারা ভেবেছে স্ক্যালোনির চেয়েও এগিয়ে আছে এই কোচ, কিন্তু চাইলেই স্ক্যালোনি হওয়া যায় না। ভাঙাচোরা দল নিয়ে সবাই বিশ্বকাপ সহ টানা 4 শিরোপা জেতাতে পারে না। সবাই খেলোয়াড়দের সেরাটা বের করে বিশ্বের বড় দলগুলোকে হারাতে পারে না। অন্তত ইকুয়েডর ও বলিভিয়ার বিপক্ষে ওই ম্যাচে যে ফুটবল খেলেছে ব্রাজিল, তাতে এখনই বড় কোনো স্বপ্ন দেখতে পারছে না কেউ। সবশেষ সেলেসাও ভক্তদের মনে রাখতে হবে, ক্লাবে বড় অর্জন থাকলেও জাতীয় দলে কার্লো আনচেলত্তি এখনও লিওনেল স্ক্যালোনি নন। সেই পথ থেকে তিনি অনেক দূরে। আগামী দিনে সেই পথে হাঁটতে হলে এখনও অনেক কাজ বাকি তার।